এই যে এই জায়গাটা লক্ষ্য করেন, এই যে শুকনো শুকনো পাতাগুলো দেখতেছেন বা শুকনো শুকনো যে সরু ইয়াগুলো দেখতেছেন ধানের, এগুলো কিন্তু মাজরা পোকায় কেটে দিয়েছে। তো কেটে দেওয়ার অবস্থাটা দেখেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা জানবো ধানের কয়েকটি কীটনাশক সম্পর্কে। কীটনাশক বলতে মাজরা পোকার কীটনাশক সম্পর্কে। তো আপনারা কি কি প্রয়োগ করে মাজরা পোকা দমন করার জন্য কি কি কীটনাশক প্রয়োগ করবেন এবং কি কি কীটনাশক প্রয়োগ করে আপনারা মাজরা পোকা দমন করতে পারবেন, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে সব রকমের সমাধান পেয়ে থাকবেন। তো বন্ধুরা, এই যে এই জায়গাগুলো লক্ষ্য করেন, তো এই যে এইরকম হয়ে গেছে, এই যে দেখেন মাজরা পোকা কিন্তু এই সব কেটে দিয়েছে। তো এই জায়গাটা যে যেমনটা হয়েছে, ঠিক যেই জায়গায় দেখবেন যে মাজরা পোকা আপনাদের জমিতে আক্রমণ করছে, সেই জায়গাগুলো কিন্তু ঠিক এরকমই হয়েছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু মাজরা পোকা আক্রমণ করলে ধানের ফলন অনেকটা কমে যাবে। তার কারণ হচ্ছে আপনার মাজরা পোকা যদি জমিতে থেকে যায় আর যদি আপনারা দমন করতে না পারেন, তাহলে দেখবেন যে জায়গায় মাজরা পোকা আক্রমণ করছে সেই জায়গায় পুরোপুরি একদম বসে যাবে এবং এই জায়গা থেকে ফলনটা আপনার আশানুরূপ ফলন পাওয়া একদম অসম্ভব। তো বন্ধুরা, মূলত কথা হচ্ছে যে মাজরা পোকা দমন করার জন্য আপনারা কী কী কীটনাশক প্রয়োগ করবেন এবং কী কীটনাশক প্রয়োগ করে আপনারা মাজরা পোকা দমন করতে পারবেন, তো সেটাই হচ্ছে আমাদের মূল বিষয়, আজকের মূল বিষয়। তো বন্ধুরা, আমরা যে কীটনাশকগুলোর নাম বলবো, এই কীটনাশকগুলো যদি আপনারা সঠিক সময় এবং সঠিক মতো প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের জমিতে আর মাজরা পোকা আক্রমণ করবে না। আর মাজরা পোকা আক্রমণ না করলেই কিন্তু আপনারা ধানের সঠিক ফলনটা পেতে পারেন। তো এই যে দেখেন গাছগুলো কি অবস্থা করে রাখছে, যে আপনার যে মেন যে শীষ পাতাটা, সেই পাতাটাই কিন্তু আপনার এই যে মাজরা পোকাগুলো একদম কেটে দিয়েছে। তো এইভাবে কেটে দিলে কি হবে, আপনার যে জায়গাটাতে শীষ বেরোচ্ছে সেই পাতাটাই কিন্তু এই যে পোকাগুলো কেটে দিচ্ছে। তো আপনাকে এই সময় যে কাজটা করতে হবে, অবশ্যই কীটনাশক স্প্রে করে দিতে হবে এবং স্প্রে করার জন্য আপনাকে কার্যকরী কীটনাশকটাই স্প্রে করতে হবে। তাহলে কিন্তু খুব দ্রুত আপনারা মাজরা পোকা দমন করতে পারবেন। আর মাজরা পোকা দমন করতে পারলে আপনারা ধানের আশানুরূপ ফলন পাবেন। তো বন্ধুরা, এর জন্য আপনারা যে কীটনাশকগুলো প্রয়োগ করবেন, কীটনাশকগুলো হচ্ছে আপনার অ্যাসাটাপ 75 SP এবং পাইরাজিন 70 WDG এবং মিপসিন 75 WP এবং প্লেনাপ 50 WG এবং ভায়াগো। এই যে আমরা কয়েকটি কীটনাশকের নাম বললাম, এই যে কীটনাশকগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা আপনাদের জমিতে প্রয়োগ করে দেবেন। প্রয়োগ করার সময় হচ্ছে আপনার বিকালবেলা বা সকালবেলা, বিশেষ করে আপনারা যদি বিকালবেলা মানে সন্ধ্যার আগে আগে স্প্রে করেন, তাহলে কিন্তু কাজটা ভালো হবে। তার কারণ হচ্ছে এই সময় স্প্রে করলে আপনারা দেখবেন পোকাগুলো কিন্তু বাইরে চলে আসে এবং স্প্রে করার মানে পোকাটা যখনই বাইরে আসবে তখনই কিন্তু আপনার কীটনাশকটার মানে কার্যকারিতা শুরু হয়ে যাবে। এতে করে দেখবেন যে খুব দ্রুত আপনার পোকাগুলো দমন করতে পারতেছেন। তো বন্ধুরা, এই যে আমরা কয়েকটি কীটনাশকের নাম বললাম, এই কীটনাশকগুলো কিন্তু আপনারা আপনাদের মানে পার্শ্ববর্তী দোকানেই পেয়ে যাবেন। তো আবারও বলতেছি, অ্যাসাটাপ, পাইরাজিন, মিপসিন, প্লেনাপ, ভায়াগো, এই যে কয়েকটি কীটনাশকের নাম আপনারা জানতে পারলেন। এই যে কীটনাশকগুলো যদি আপনাদের জমিতে যে কোনো একটি প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জমিতে মাজরা পোকাগুলো আপনারা দমন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।